হে মাই থ্রি সোলস, তো চলো আজকে সাইকিক রিডিং করবো। অ্যাকচুয়ালি মন বলছে কারোর কিছু জানার আছে, বুঝেছো? কারোর কিছু আমার মাধ্যমে জানার আছে। সো ওকে, চলো দেখা যাক কি মেসেজ আসছে আজকে। ওকে, এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো চলো ফার্স্ট কার্ড কি আসে দেখা যাক। ওকে, কি হয় জানো তো, এটা দেখো হুইচ হান্ট কার্ড এসছে। হুইচ হান্ট মানে অনেকে জানো হয়তো, আগে এটা বলেনি তারপর বলছি যে আগেকার দিনে আমরা মানে আমাদের মতো যারা যারা লোকের ভালো করতো বা মানুষের ভবিষ্যৎটা দেখতে পারতো বা কিছুটা আভাস পেত, ঠিক আছে, এদেরকে উইচ বলা হতো, মানে ডাইনি বলা হতো, এবং পুড়িয়ে দেওয়া হতো, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এখানে এরকম একটা ইভেন্ট কিছু একটা হচ্ছে, লোক দাঁড়িয়ে মজা নিচ্ছে। সো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা অনেক পরে গিয়ে লোক বুঝেছে যে এরা অ্যাকচুয়ালি কিন্তু মানুষের ভালো করতে চায় এবং এদের একটা এক্সট্রা পাওয়ার ডিভাইন দিয়েছে। সেই পাওয়ারটা ইউজ যারা করতে পারে, অনেকে পারে না, তো যারা পারে বা যারা শেখে আরও, তারা কিন্তু অ্যাকচুয়াল মানুষের হেল্পটাই করবে, ক্ষতি না। তো এই ব্যাপারটা বোঝার আগেই প্রচুর এরকম মেয়েদের ধরে ধরে মারা হতো, জ্যান্ত জ্বালানো হতো। সো এটাই হুইচ হান্ট অ্যাকচুয়ালি। এর কিন্তু এটা স্যাক্রিফাইস, এক ধরনের স্যাক্রিফাইস বলা যায়। যে মানুষ, আমরা যখন কারোর ভালো করতে চাই, যত ইচ্ছা তুমি ভালো করে নাও, তুমি কিন্তু দাম পাবে না। তুমি একটা খারাপ তোমার খুঁত, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু বের করে সবার সামনে তুলে ধরবে, ঠিক আছে। এটা আমাদের সকলের লাইফে হয়ে থাকে এই ঘটনাটা, আশা করি। মানে কোনো না কোনো এক্সপিরিয়েন্স তোমাদেরও হয়তো থাকবে যে একটা মানুষের জন্য, একটা মানুষ বা যাই বলো, তোমার আশেপাশে যত মানুষ আছে, তুমি ভালো করলে, তুমি স্যাক্রিফাইস করলে তাদের জন্য, ঠিক আছে, তাদের জন্য তুমি অনেক কিছু ছেড়ে দিলে, অনেক কিছু থেকে বেরিয়ে এলে, অনেক কিছু ত্যাগ করলে, যে জিনিসটার হয়তো তোমার পাওয়া উচিত ছিল, কিন্তু তারা সেই তোমার ত্যাগের ফায়দা ওঠালো। তো আমার কাইন্ড অফ আজকে এইরকম ফিল হচ্ছে কার্ডটা দেখে। চলো আরেকটা নিয়ে নিই। ও মাই গড, আচ্ছা, আমি এইটার জন্য আমি একটু দেখে নেব যে কি বলতে চাইছে। ওকে, তারপর আমি বলছি। খুব সুন্দর একটা মিউজিক বাজছে, আমি জানি না কপিরাইট আসবে কি না। এখানে অনুষ্ঠান হচ্ছে, কালী কীর্তন বা কালী পুজো এরকম কিছু একটা হয়েছিল সকালে। তো ওখানেই খুব সুন্দর একটা ক্লাসিক্যাল মিউজিক বাজছে, ভীষণ সুন্দর লাগছে। শুনতে পাচ্ছ কি না জানি না। মনটা না এমনি ভালো করে দেয়, যত মন খারাপই হোক না কেন, অন্য দুনিয়া একদম তোমাকে নিয়ে চলে যায় এই ধরনের মিউজিক।
ওকে, হ্যালো মাই থ্রি সোলস, এসে গেছে গুড নিউজ। তোমাদেরকে বলেছিলাম যে ক্রিসমাসের অফার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তো চলে এসেছি আমি। কি অফার আছে বলো তো? আমার রিডিং প্রাইস যা আছে সেটার ওপর রয়েছে 30% অফ। আজকে থেকে শুরু হচ্ছে, সেই 1 জানুয়ারি, ঠিক আছে? তো এতদিন চলবে ইয়েস অফারটা। তো গ্র্যাব করার জন্য কি করতে হবে, তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর একটা সুন্দর অফার আছে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি বলবো। এক্সট্রা একটা সুন্দর অফার চলছে রিডিংয়ের ওপরই, তো সেটা হোয়াটসঅ্যাপে জানতে পারবে। আরেকটা কথা, খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে। কেন বলছি, কারণ আমি প্রথম যারা যোগাযোগ করবে, প্রথম 100 জনকেই কিন্তু চান্স দেবো, সুযোগ দেব তাদের এই অফারটা গ্র্যাব করার জন্য। 100 জনের পর কিন্তু আর এই অফারটা ভ্যালিড থাকবে না। তো তার জন্য তাড়াতাড়ি কিন্তু আমার কাছে বুকিং করাতে হবে। ওকে, তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ। তোমার কোনো একটা সাইন তুমি পাচ্ছ, তোমার কোনো একটা গিফট আছে, ঠিক আছে? ডিভাইন তোমাকে কোনো একটা গিফট দিয়েছে, কোনো একটা সাইন দিয়েছে, কোনো একটা কিছু মাধ্যমে কিন্তু তোমাকে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু তুমি দেখছো না। এরকম কিন্তু হতে পারে যে তুমি অন্য কারোর কাছে কিছু একটা চাইছো, যে জিনিসটা অলরেডি তোমার কাছে রয়েছে। এটা ভালো করে ভাবার দরকার আছে, না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে? তোমার পথ তোমার মন ডিসাইড করবে, তোমার ইনটিউশন ডিসাইড করবে, যেটা ডিভাইন তোমাকে অলরেডি সেই পাওয়ারটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার কেন জানি না মনে হচ্ছে আজকের কার্ডগুলো দেখে তোমার কাছের কোনো মানুষেরা তোমাকে কিছু বলার আছে, ঠিক আছে? এটাও হতে পারে যে এই যে যেটা বললাম, এটা তুমি না, এটা তোমার কাছের কোনো মানুষ, যে যার কিন্তু যে এই স্যাক্রিফাইসটা তোমার জন্য করছে, কিন্তু তুমি টের পাচ্ছ না, এটাও কিন্তু হতে পারে। আমি সেম মেসেজ কিন্তু ভাইস ভার্সা আমি বললাম, বলে থাকি যে ট্যারো কিন্তু উল্টো কাজ করে থাকে, উল্টো অনেক সময় যায়। তো সেই জায়গা থেকে বলবো, ওকে, এক্স্যাক্টলি আমি প্রত্যেকটা আমি একই টাইপের মেসেজ পাচ্ছি, এবং এই কার্ডটা মায়ের কার্ড, এটাও মায়ের কার্ড। তো আমার মনে হচ্ছে কোনো মা কিন্তু লাইক কানেক্ট করতে চাইছে। দেখো, যদি মানে মা থাকেন, সুস্থ অবস্থায় থাকেন, তো তার সাথে কানেক্ট করো, তার সাথে তাকে জিজ্ঞেস করো, কন্ট্যাক্ট করো, কি প্রবলেম হচ্ছে, কি সমস্যা হচ্ছে, একটু ক্লোজ হওয়ার দরকার আছে। আমার মনে হয় তার কিছু বলার আছে। যদি তিনি না থাকেন, যদি অনেকের দেখছো হয়তো যার মা হয়তো আর আমাদের তার মধ্যে নেই, তো সেই ক্ষেত্রেও কিন্তু তিনি কানেক্ট করতে চাইছেন, বা কিছু কথা কিন্তু তোমাকে বলতে চাইছে, যেটা তোমার আশেপাশে ঘটছে উনি দেখতে পাচ্ছেন। দেখো, মা এখানে চাইল্ডদের সাথে রয়েছে। সো তোমাকে এখানে দেখো ডাইরেকশন, উল্টো ডাইরেকশন, যে তুমি হয়তো উল্টো ডাইরেকশন চুজ করছো, বা যে ডাইরেকশনটা তুমি চুজ করেছো সেটা সঠিক, কিন্তু তোমার মনে হচ্ছে সেটা ভুল। তো তোমার মানে কাইন্ড অফ আমার মনে হচ্ছে যে মায়ের দেখো মাথায় চাবি ভর্তি, দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো উনি কিন্তু জানেন পথটা, কোন দরজাটা ঠিক খুলতে হবে উনি কিন্তু জানেন। তুমি তোমার মায়ের থেকে সাজেশন নিতে পারো যদি তিনি বেঁচে থাকেন, আর যদি তিনি বেঁচে না থাকেন, তিনি কিন্তু কানেক্ট করতে চাইছেন তোমাকে, পথ দেখাতে চাইছেন তোমাকে। আমি এটা কিন্তু দেখবো যে ফার্দার এটা বাড়াবো, রিডিংটা বাড়াবো, যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, চলো, মনে হচ্ছে রিডিংটা আজকে বড় হবে। আমি বুঝতে পারছিলাম, কারণ আমার একদমই এনার্জি লস ছিল, আমার রিডিং করতে ইচ্ছা করছিল না। বাট তারপর কি একটা খোঁচা যেন দিল কেউ, উঠে বসে পড়লাম। তো যাই হোক, ওকে, চলো এটা নিই। সরো, খুব কষ্টে আছো তোমার। আমার এই যে এনার্জিটা ধরা পড়ছে এই মুহূর্তে, যেই বা দেখছো বা যারা দেখছো তাদের মধ্যে কেউ হয়তো ভীষণ কষ্টে, যন্ত্রণা, এটা আর কি, ব্যথা, একটা মনের ব্যথা, ঠিক আছে? হয়তো কাঁদতে পারছো না, হয়তো চোখ দিয়ে জলটা বেরোচ্ছে না, বাট ভেতরটা কাঁদছে, মানে হার্ট ইজ ক্রাইং এখানে আমার যেটা বেরোচ্ছে। ইগনোর দিস, আমার মেয়ের কাজ। সো ইয়া, দেখো ভেতরটা কাঁদছে, কিন্তু মুখে প্রকাশ করছো না, হয়তো সেটা দেখাতে চাইছো না। বাট দেখো, আমাদের মায়েরা কিন্তু এটা ফিল করে, ঠিক আছে?
মা এমন একটা কি বলো সৃষ্টি, যে কিন্তু সবটা ফিল করতে পারে, তুমি তাকে বলো আর না বলো। সে যদি কাছে থাকে, সে সবটা হয়তো হয়তো দেখো সরাসরি তোমার প্রবলেমটা সে জানে না, হতে পারে, বাট এমন কিছু একটা বলে দেবে না, কথা কথা বলতে বলতে এমন কিছু একটা বলে দেবে যে যে ওয়ার্ডটার মধ্যে বা যে সেন্টেন্সটার মধ্যে তুমি একটা ক্লু পেয়ে যাবে। এই কার্ডটা অনেকক্ষণ থেকে বেরোবার জন্য চাইছে। আচ্ছা, অনেকের বলবো আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে মুভ মানে শিফট করতে হবে, এটা তোমার বাড়ি পার্মানেন্টলি শিফটিং হোক বা কোথাও যেতে হোক তোমাকে, এটা কিন্তু বলবো। এখানে পেশেন্সের কার্ডটা আমি নেব। অনেক দিন থেকে দেখো পোস্টপনমেন্ট, অনেক দিন থেকে কোনো কিছু একটা করতে চাইছো কিন্তু পোস্টপন্ড হচ্ছে, পেশেন্স ধরে বসে রয়েছে এখানে, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু, আচ্ছা আমি একটা কথাই এখানে আজকের রিডিংয়ের মেন যে কথা সেটা আমি যেটা বলবো, যে তুমি কিছু একটা লাইক স্যাক্রিফাইস করেছো অনেক দিন থেকে অনেক কিছু, যে জিনিসটার দাম পাওনি, ভ্যালু পাওনি, সেই জিনিসটার দাম কোথাও পেতে চলেছো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ, এখানে যেটা দেখাচ্ছে অনেকদিন থেকে ওয়েট করছো কোথাও একটা যাওয়ার বা কোনো একটা স্টেপ নেওয়ার, অ্যাকশন নেওয়ার, যে জিনিসটা কিন্তু এবার পোস্টপন হতে 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 অনেক পেশেন্স ধরেছে, বাট এটা কিন্তু এবার তোমার লাইফে ফুলে ফেপে উঠতে চলেছে, আসতে চলেছে, ঠিক আছে? ওকে, চলো আরেকটু দেখি। ওকে, আর একটা কথা, এখানে আগের মেসেজও আমি এটা পেলাম, এখানেও আমি দেখতে পাচ্ছি যে তোমার লাইফটা কিন্তু কোন দিকে যাবে সেটা তুমি ডিসাইড করবে। তুমি ডিসাইড করবে, আর খুব ভেবে চিন্তে ডিসাইড করবে যে কি ঠিক কোন পথে যেতে চাইছো বা কি হতে চাইছো, ঠিক আছে? এটা কিন্তু তোমার ডিসাইড করার পালা, কেন এখানে তোমার অ্যাওয়ার হয়ে যাওয়া উচিত কোনো কোনো বিষয় নিয়ে, কারণ তোমার লাইফে প্রচুর তুমি খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছো, প্রচুর যন্ত্রণা পেয়েছো, সেই জায়গা থেকে কিন্তু তোমার কিছুটা হলে অ্যাওয়ার হয়ে যাওয়া উচিত যে এই পথে গেলে আমার এইটা হতে চলেছে, এই পথে গেলে আমার এইটা হতে চলেছে। কোথাও আমি দেখতে পাচ্ছি তোমার সেই অ্যাওয়ারনেসটা হচ্ছে, এবং তুমি কোথাটা খোলস মানে একটা বদ্ধ খোলস থেকে বেরিয়ে একটা নতুন লাইফ কিন্তু এখানে অ্যাচিভ করতে চলেছো, পেতে চলেছো, আমি যেটা বলবো। আর এই সমস্তটা কিন্তু তোমার মাস্টার মানে তোমার মাইন্ড কিন্তু এটা চালনা করছে, এরকম নয় যে তুমি, আমি আগেও বললাম যে কোথাও একটা দেখতে পাচ্ছি যে তুমি বসে আছো যে কে তোমাকে হেল্প করবে, কে তোমাকে পথ দেখাবে, এরকম একটা ব্যাপার। এইটা করো না, ঠিক আছে? আগের গিল্ট আছে, পাস্ট ইভেন্টের গিল্ট আছে, সেটা নিয়ে রয়েছো, এইটা থেকে বেরো। যে পথে এগিয়েছো সেটা তুমি নিজে এগিয়েছো, এবং কোথাও না কোথাও ডিভাইনের পারমিশন আছে বা ডিভাইনের মত আছে বলেই এগিয়েছো, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। তুমি হয়তো ভাবছো যে এই পথে যদি না এগোতাম খুব ভালো হতো, হয়তো যেটা হয় সেটা তার ইচ্ছাতেই হয়, এটা সবসময় জেনে রাখবে। তো তিনি যখন এটা করিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণে করিয়েছেন, তোমার এই কর্মাটা প্রাপ্য ছিল, ঠিক আছে? তো এখন যেটা করবে সেটা খুব ভেবে চিন্তে করো যে কোন দিকটা তুমি, দেখো অনেক প্রজেকশনের এখানে কার্ড এসছে, অনেক তোমার কাছে অপশান থাকবে, অনেক কিছু থাকবে যেটা আপাত দৃষ্টিতে তোমার দৃষ্টি আকর্ষণ করবে, আপাত দৃষ্টিতে তোমার মনে হবে যে এটা বেস্ট ছিল আমার জন্য, কেন এটা হলো বা কেন এই দিকটায়, এইটা না, সবসময় মানে ভেতর থেকে, যে অ্যাওয়ারনেসের কার্ডে এমনি এমনি বেরো না, ভেতর থেকে তোমার টিউশনকে জিজ্ঞেস করবে যে তুমি ঠিক পথে আছো কি না, ঠিক আছে? ওকে, তোমার জন্য একটা অ্যাডভাইস নেবে যে এই মুহূর্তে ঠিক তোমার কি করণীয়, কারণ দেখতে পাচ্ছি তোমার লম্বা রাস্তা, এখানে দেখতে পাচ্ছি তোমার লম্বা রাস্তা যেতে হবে, এবং তার জন্য প্রচুর এখানে লড়াই রয়েছে সামনে। হ্যাঁ, অনেক কিছু অ্যাচিভ করতে চলেছে লাইফে, প্রচুর ওয়েট করেছো, অনেক কিছু অ্যাচিভ করতে চলেছে, কিন্তু তার জন্য যে লড়াইটা রয়েছে, কারণ বাধাও আসবে এর সাথে সাথে, অ্যাচিভমেন্টের সাথে সাথে রাস্তায় কিন্তু প্রচুর বাধা আসে। তো তার জন্য কি করতে হবে দেখা যাক, একটা অ্যাডভাইস তোমার জন্য, চলো এটা নেওয়া যাক। বাও, নিজের স্বপ্ন, স্বপ্ন যেটা, দেখো আমরা, আমাদের তো একটা স্বপ্ন থাকে মনের,
এই স্বপ্নটাকে কি বলবো, প্রাধান্য দাও এই মুহূর্তে। অ্যান্ড এখানে টার্নিং ইন বেরিয়েছে, যেটা বলছে যে আমাকে মনটাকে স্থির করতে। মনটা তোমার অস্থির, স্বাভাবিক, এত যন্ত্রণা পেলে মন অস্থির হওয়াটা স্বাভাবিক, কিন্তু মনটাকে স্থির করতে হবে। এবং তোমার প্রশ্নের উত্তরে যে বলছে আশেপাশের মানুষ যাই বলুক না কেন, বা আশেপাশের মানুষ যে পথে নিয়ে যাক না কেন, তোমার মনকে জিজ্ঞেস করো তুমি কিসে ভালো থাকবে। এবং তুমি অনেক দিন থেকে এটা চেয়েছিলে বা কষ্ট পেয়েছিলে, বা তোমার একটা স্বপ্ন ছিল। আমি বলছি না, একটা ছবি এখানে দেওয়া আছে লাভার্সের, মানে সেটা লাভ লাইফ অনুযায়ীই হবে। তোমার যে কোনো একটা স্বপ্ন থাকতে পারে, যে স্বপ্নটা তুমি বাঁচতে চেয়েছিলে, হয়তো সেইটাই তোমাকে বলা হচ্ছে অ্যাডভাইসে, সেটা ভুলে যেও না, ঠিক আছে? ভুলে যেও না, নিজের স্বপ্নটা বাঁচো, নিজের মতো করে বাঁচো, নিজেকে সুন্দর রেখে বাঁচো। ওকে। এবং এখানে আরেকটা মেসেজ আমি পাচ্ছি, যেহেতু এখানে 6, তো কোথাও না তোমার বহুদিন পুরনো কোনো জিনিস আবার যেন সেই মানে এক্সপিরিয়েন্স করতে চলেছে। মানে হয়তো অনেক আগে একটা জিনিস ছেড়ে গেছিলো, বা একটা জিনিস কিছু এক্সপিরিয়েন্স করেছিলে, সেই জিনিসটা না মানে হঠাৎ আবার যেন তোমার এক্সপিরিয়েন্স হতে চলেছে, এটাও আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমি বলবো, কিছু মানুষের ক্ষেত্রে বলবো এই জিনিসটা, যে এমন একটা জিনিস বা এমন একটা স্বপ্ন যেটা বহু পুরনো তোমার, কিন্তু তার পিছনে ছুটে ছুটে তোমার লাইফটা শেষ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু বলা হচ্ছে যে বেরিয়ে যাও। এবং বেরিয়ে যাও মানে আমি বলছি মানে সেটাই না, সেটা আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু তোমার মন কোনটায় সাড়া দিচ্ছে সেটা তোমাকে মেডিটেশনে দেখতে হবে, তোমাকে ধ্যানের মাধ্যমে দেখতে হবে যে তোমার মন কোনটায় সাড়া দিচ্ছে। ওই যে বললাম আশেপাশের মানুষ কি বলছে ওগুলোতে ধ্যান দিও না, তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার এই মুহূর্তে কী করণীয়। এখন এটার মানে কি? এটার মানে এটা যে পুরনো যে তোমার একটা স্বপ্ন আছে যেটার পেছনে দৌড়ে দৌড়ে তুমি পাগল হয়ে গেছো, লাইফ শেষ হয়ে গেছে, হেল হয়ে গেছে, এখন অ্যাওয়ার হয়ে যেতে বলছো তোমাকে, সেই জায়গাটা থেকে বেরোতে বলছে, না কি তোমাকে বলা হচ্ছে সেই স্বপ্নটার পিছনেই পড়ে থাকো, এবার সময় এসছে যে তুমি নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারবে। কোনটা ঠিক বলা হচ্ছে সেটা তোমার নিজের মন কিন্তু বলবে যে কোনটায় তোমার ভালোটা ওয়েট করছে, ঠিক আছে? তো এই ছিল তোমার অ্যাডভাইস, নিজের মতো করে নাও। আবারও বললাম, যদি দরকার হয় মনকে জিজ্ঞেস করার জন্য, অনেকে বলে যে কীভাবে আমার মন বলবে, মনটাকে শান্ত রাখো, দরকার হয় একটু ধ্যান করো। মানে ধ্যান করো মানে কি তোমাকে একদম সাধু মহারাজদের মতো ধ্যান করতে হবে না, কয়েক মিনিট শান্ত হয়ে বসে মনকে জিজ্ঞেস করো যে কী, কোন পথে যাব, কি করব, ঠিক আছে? যদি দরকার হয় পার্সোনাল রিডিং নিতে পারো আমার থেকে, কোনো ব্যাপার না। তবে পেড রিডিং আর এখন অফার চলছে, সেটা বলে দিই, অফার চলছে হিউজ, 30% অফ চলছে পার্সোনাল রিডিংয়ের ওপর। যদি কন্ট্যাক্ট করার হয় করতে পারো আমার নাম্বারে। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।